শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টা করতে হবে। একটা দেখো বলেছে সমীকরণের একটা বীজ বলেছে 2, তাহলে এই যে কনস্ট্যান্ট পদটা দেখো, কনস্ট্যান্ট পদ আছে কত 6, একে ভাঙলে কত হয় 3 গণিত 2 সমান 6 হয়, আর 6 গণিত 1 সমান কত হয় 6। আমাদেরকে যোগ করে কিছু একটা আনতে হবে, তার মধ্যে একটা বীজ বলে দিয়েছে কত 2, তাহলে একটা বীজ তো আমি পেয়ে গেলাম 2, তাহলে আরেকটা বীজ কত বলো তো 3, তাহলে এখানে হবে 3। এটা যদি সমাধান করতে যাও তাহলে বড় হবে, বড় করার দরকার নাই। এবার 2 নম্বর দেখো, 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধন হচ্ছে অনুপাত হচ্ছে 3:4:6, এবং তারা যে লাভ পেয়েছে তার অনুপাত হচ্ছে 3:2:9। তাহলে সময় কে কত সময়ের জন্য টাকাটা রেখেছিল, এখানে কি করবো দেখো, আমি সময়টা ধরে নিলাম যে 3x 4y 6z, প্রথম জন x মাসের জন্য বা x বছরের জন্য, দ্বিতীয় জন y মাসের জন্য বা y বছর z তৃতীয়। এবার লাভ মূলধন অনুপাত লাভের অনুপাত সমান হয়, প্রথমে দুটো নাও, 3x/4y সমান 3/2, তাহলে x/y সমান হচ্ছে 3/2 ইন্টু 4/3, 3/4 আছে, এটা গেলে 4/3 সমান কত হলো 2/1। এই দুটো নাও এবার 4y/6z, তাহলে এখানে শেষ দুটো নিলে এখানেও শেষ দুটো নেব, 2/9, তাহলে y/z = 2/9 ইন্টু 6/4, 2 দুগুণে 4, 2 কেটে গেল, 3 থেকে 9, 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, 1/3। এখানে দেখো y এর জায়গায় 1 আছে, এখানেও y এর জায়গায় 1 আছে, তাহলে আমাদের অনুপাতটা হবে x মানে 2, y মানে 1, z মানে 3, তাহলে 2:1:3, তাহলে আমাদের এখানে হবে 2:1:3। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এ ও বি 50 ডিগ্রি, এ ও বি হচ্ছে 50, কোণ এ ও বি সমান হচ্ছে 50 ডিগ্রি। বলছে এ সি বি কত, এ সি বি কত, তাহলে এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটা কত হবে বলো তো, একই বৃত্তচাপের উপর, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ হয় সবসময় কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এখানে 50/2 সমান হবে 25। 4 cos⁴θ মাইনাস sin⁴θ সমান 2/3, তাহলে বলেছে 1 - 2 sin², তাহলে sin²টাকে রাখবো, এটা a² - b² এর সূত্র ফেলো, cos² হোল স্কয়ার মাইনাস sin² হোল স্কয়ার = 2/3, a² - b² সূত্র হচ্ছে a + b a - b, এটা সমান হচ্ছে 2/3, তাই এইটা মানে 1, তাহলে cos² মাইনাস sin² সমান 2/3, এটা মানেই 1 - 2 sin² সমান 2/3, দেখো 2/3। একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কত গুণ বাড়বে, আয়তনের সূত্র কি বলতো, πr²h, তাহলে ব্যাসার্ধ যদি ডবল করি তাহলে ডবল মানে 2/2, এটাও 2 করলাম, তাহলে কত হলো 2 দুগুণে 4 × 2 সমান কত হলো 8 গুণ, তাহলে যেটা ছিল যদি দ্বিগুণ করা হয় তাহলে 8 গুণ হবে, তাহলে বাড়লো কত 7 গুণ, তাহলে বৃদ্ধি পেল 7 গুণ। বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইবের কেন্দ্রবিন্দুর ভুজকে বলা হয় মধ্যমা।